কাপগুলো। ও বিদেশি কাপ। তরকারিটা একটু দেখি। ভাই চামচে বাড়ি দেওয়া লোক আছে এখানে। কি কাপ বললে জানো? পুরুষ কাপ। ঠিক আছে, একদম ঠিক আছে। কিউট, হ্যাঁ? ওরে বাবা রে বাবা, তার উপর বাড়ি যাচ্ছে। আকাশে কিন্তু মেঘ। মৌসুম শেষ হয়েছে, বিস্তীর্ণ দুবলার চর এখন প্রায় ফাঁকা। সেখানে শেষ মুহূর্তের গোছগাছ চলছে। কিছু মানুষ তাদের সবশেষ ধরা মাছগুলো শুকিয়ে নিচ্ছেন। মামা বিশাল বিশাল, হ্যাঁ। এই যে এটা কি গাছ? এই যে দুবলার চর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আমরা ঘুরে বেড়াচ্ছি আধা ফাঁকা পাতা এরকম কেন? লম্বা পাতা হয়। এই যে আমাদের সেই সেতু সেতু হরমুজ প্রণালী, হ্যাঁ। পাশের পোনা ভর্তি। এই সাইজের মাছ দিয়ে আমার কোনো কাজ নেই। দুপুরের খাবার খেয়ে আমরা রওনা দিয়েছি, যাব এই জায়গায় একটা কাজ হচ্ছে, খালে খালে ঘুরবো। কানার মাথায় এসে দেখি এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে, ব্যস্ত সবাই। এই জায়গায় একটা কাহিনী ঘটতেছে, আমি বুঝতেছি না কি হচ্ছে, কি হচ্ছে এখানে। হ্যাঁ, কাশি কি ধুয়ে পরিষ্কার করে তেল টেল দেওয়া হচ্ছে না? তেল দেওয়া লাগবে, তার মানে উঠে যাওয়ার পরেও কাজ আছে। ওহো, কাজ তো শেষ হলো না তাহলে। ওয়ালাইকুম সালাম, খবর কি? ও বাবা, এই আমার কি ভাইপো না ভাই? ভাইপোই হবে। হ্যাঁ, কোথায় নিয়ে যাবো? না তো, আরে কত কাজ, একে প্রতিটা ইঞ্চি ধরে ধরে কাজ করা। এ তো জালের উপরে থাকে, এগুলো রেখে গেলেও হতো, রাখা যাবে না। ওই কাঠ বাঁশ তো রেখে যাচ্ছ তোমরা। হ্যাঁ, তাহলে এই একদম চলবে, এই ধোয়া পাকলা চলবে চলবে। হ্যাঁ, সেটাই। বাহ বাহ বাহ। ও ইয়াসিন ভাই, কার ফ্রিজে? হ্যাঁ, রশিদ সর্দার। হ্যাঁ, চিনি তো, কাইনমারি বাড়ি। ভদ্রলোক আর কি, বিশিষ্ট। এটা কি রশিদ কাকার? ড্রেস দেখছেন আপনার জামাইয়ের? একদম একেবারে তো বিল্লাল সর্দার নেই তো কবে কিটা কুবেরিটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ওই বাতিক শুরু হয়েছে, বুঝছেন? এই যে এরপরে দেখবেন আংটি উঠছে 4-5টা। দুটি আছে। হ্যাঁ, না দুটো দেখছি আমি, ইয়ার দেখায়েন না। আসবে আসবে, পিছে ঘুরে আসুক, নাকি এখান থেকে উঠবো? ওঠেন 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 ওঠেন, উঠে পড়েন উঠে পড়েন উঠে পড়েন উঠে পড়েন। ইয়াসিন ভাই যাবেন নাকি? ও, এটাতেই ছিলেন? সাগর নদী এবং সুন্দরবনের খালে খালে এখনো জোয়ার হচ্ছে। ভরা জোয়ার হতে আরো বেশ খানিকটা সময় লাগবে। সেই সময় পর্যন্ত আমাদের চলাফেরা করতে কোনো সমস্যা নেই, যে কোনো জায়গায় ভিড়িয়ে ফেলতে পারি। আর আমরা যাচ্ছি খেজুরতলা। হাজার হাজার ট্রলার, কি অবস্থা! ও, খালি এখন ট্রলার আর ডাঙ্গা, কাগজ পাওয়া যাচ্ছে না। কি অবস্থা! ও দাদা, উঠে আসছেন? আসি আসি, দেখা হবে রে। এই
জলিল ভাই, কি একটা অবস্থা! দেখতে পাচ্ছি এখানকার পরিস্থিতি। হ্যাঁ ঠিক আছে। আরে আল্লাহ, চোখের সামনে দেখছি শত শত ট্রলার। আসলে পাখির চোখে দেখলে দেখা যাবে হাজার হাজার ট্রলার। এই ট্রলারগুলো মূলত সাগরে যায়, মাছ ধরে। এখানকার মানুষরা তাদের নিজেদের মতো করে তৈরি করে নিয়েছেন, নিজেদের প্রয়োজন মতো। সাগরের কাছাকাছি জায়গাগুলোতে তারা মাছ ধরেন এবং মাছ ধরে নিয়ে আসেন। কোনো কোনো ট্রলার সাগরেই থাকে দিনের পর দিন। তো সেই ট্রলারগুলোতে করেই তারা বাড়ি ফিরবেন। তারা যখন চরে আসেন তখন এই ট্রলারগুলোতে চড়েই আসেন। এখন মৌসুমের শেষে এসে তারা প্রত্যেকে ঘর গুটিয়ে জালদড়ি সহ সব কিছুই ট্রলারে তুলে ফেলা হয়েছে। শুধু বন বিভাগের অনুমতির অপেক্ষায়। মার্চ মাসের শেষের দিকে অনুমতি দিলেই ছুট দিবেন তারা। এই সাগর আর কি, এই যে সাগর শুরু, আর যাওয়া যাচ্ছে না। সামনে একটু গরম, এই যে দোলে দোলে। ভেবেছিলাম আলোরকোল থেকে বের হয়ে, মানে পশুর নদীর মোহনা দিয়ে বের হয়ে সাগর পাড় দিয়ে খেজুর তলায় যাব, কিন্তু নদীর অবস্থা, সাগরের অবস্থা বেশ টালমাটাল, কোনো সুযোগ নেই। আমরা আবারও ফিরে আসলাম এবং ফিরে আসা ছাড়া উপায় নেই, কারণ আকাশ এবং চারপাশ বেশ গুমোট অবস্থায় আছে। ঝড় আসবে সব ঠিকঠাক। সাগরে গেলাম না? হ্যাঁ সাগরে ফিরে আসলাম ভাই। ভয় পাইছো? না আমি ভয় পাইনি ভাই, লোকে ভয় পেয়েছি ভাই। আই ভাই সাগরেই থাকি। মোহনা থেকে ঘুরে আবার খালে ঢুকেছি। এখানে পানি একদম শান্ত। যাচ্ছি মেহের আলীর খালে। এই তোমরা ভালো আছো? বাড়ি যাচ্ছ? সব বাড়ি যাচ্ছে, বাড়ি যাচ্ছে। হ্যাঁ ঘন্টা না কাগজ, ওই ঘন্টাই আর কি, যাই বলো। ওই আমরা ওই যে পিকনিক হচ্ছে, পিকনিকের ওখানে যাচ্ছি। একটু চাউল বাড়ায় দিয়েন। এই গোছ গাছ করে বাড়ি যাওয়া লাগবে না? কখন সেটা? কি একটা অবস্থা! ও বিরাট পিকনিক হচ্ছে এখানে। হ্যাঁ যাওয়া যাচ্ছে না কুল পর্যন্ত? আমরা নামবো তো, আর জোয়ার হচ্ছে, অসুবিধা নেই, চলে আইছি। আগে তরকারি দেখতে হবে তো কি। যাক, তাও তো চিংড়ি মাছ আছে। আমাদের মাছগুলো ধরে সারা বছর তো দিলাম আপনাদের, নাকি? ও বিদেশি কাপ, এ কি সামনের বছর আবার আসবে? এগুলো বাড়ি দিয়ে এবার এ তো মানে পুরস্করণই ভাই। কি হয়েছে? পুরস্করণ আসে বাড়ি গাবে মহিলা করো দিয়ে কায়দা করে ধোয়া হবে, সুন্দর করে কেউ দেবে না। আচ্ছা এই 5 মাস পুরস্করণ হয়েছে। মরিছি। হ্যাঁ তরকারিটা একটু দেখি। এই আমি আসতেছি। চায়ের কাপ দেখছো? কি কি কাপ বললে জানো? পুরস্কার। পুরস্কার পুরস্কার মানে পুরুষের হাতে থাকে, এই জন্য ভালো মতো পরিষ্কার হয় না। আচ্ছা না, সেটা হয়েছে, কিন্তু বাড়ি যে হ্যাঁ তখন এটা কাপ তারা মাজবে, ঘষবে। হ্যাঁ আসি, চায়ের জন্য ধন্যবাদ। চাটা ভালো হয়েছে। তো কয় বেলা রান্না আছে আরো? ও আচ্ছা, এই যে কুমড়া খেলাম, এটা রাতের। কয়জন খাবার এটা? 18 জন। এই তরকারিতে হবে? তো চামচের বাড়িটা দেয় কে?
আপনি ভাই চামচে বাড়ি দেওয়া লোক আছে এখানে, ওই তরকারিতে 18 জন। এটা কি গেওয়া গেওয়া গাছ এগুলা? গেওয়া গেওয়া এগুলো এগুলো গেওয়া। মুন্সি চলো, তাহলে আপনারা কি উঠে যাচ্ছেন? কই যাচ্ছেন এখন? ওইখানেই থাকবেন? আচ্ছা আচ্ছা, পিকনিক শেষ হলো। হ্যাঁ, পিকনিক শেষ হলো, রান্না বান্না হলো। এখন যে আমরা জায়গায় রেস্ট নেব, হ্যাঁ, এখন যখন আপনার রেস্ট নেওয়ার পর যখন আমাদের বিএলসিটা পাবো, তখন আমাদের ছুটির ঘন্টা পড়ার সাথে কখন না কবে? এইটা তো সাহেবের কাছে হলো ফরেস্টার যখন আমাদের হ্যাঁ। ডিপার্টমেন্টের ফরেস্টার যখন আমাদের দেবে দেবে আপনার ওই বিএলসিটা দিবে, তখন আমরা দেশের দিকে আলাদা এই 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 5 মাসের এই কাজ। এখন মনটা কেমন করতেছে? এখন মনটা বাড়ি দেওয়ার জন্য খুব ভালো লাগছে, কিন্তু বিএলসিটা পাসিনের জন্য একটু খারাপ লাগতেছে। আগু বাবু করতেছে মন। এই কিরকম লাগতেছে বাড়ি? হ্যাঁ, খুব আনন্দ, খুব আনন্দ। আমাদের ইয়ের বাড়ি অলরেডি বেজিয়েছিল ইয়ে বাড়ি কত দূর জানো গেছে? লইটাখালি। লইটাখালি। হ্যাঁ, না ঠিক আছে, খুব ভালো। সব গল্প সে ইশারায় বলতে পারবে, সব ঠিক আছে। কানে কানে কি কম শোনা হয়? আর সব ঠিক আছে। সে কি বাইরে থাকে না কিনারে থাকে? কিনারে। রান্নার কাজ শেষ, জেলেরা উঠে পড়ছেন তাদের ট্রলারে। খুব আনন্দ। হ্যাঁ, ও রে বাবা রে বাবা, ট্রফি ট্রফি। ওই ডলারে কথা হচ্ছে। আকাশের অবস্থা ভালো না, একটু পরপর বাতাস দিচ্ছে, মনে হয় কালবৈশাখী ঝড় আসবে যে কোনো মুহূর্তে। জেলেরা নিরাপদ জায়গায় চলে যাচ্ছেন, আমাদেরও এই জায়গাটি ছাড়তে হবে। আমারও হাত তুলছে, খুব আনন্দ। হ্যাঁ, ও রে বাবা রে বাবা, ট্রফি ট্রফি। কি আনন্দ। হ্যাঁ, তার উপর বাড়ি যাচ্ছে, আকাশে কিন্তু মেঘ, আকাশের অবস্থা ভালো না। আবার ভাই কথা কি নরমাল হয়? হ্যাঁ, ঠিক আছে, ঠিক। হাতেও পারি আমরা। সাগর থেকে মেঘ উড়ে উড়ে যাচ্ছে উত্তরের দিকে, এরপর এলোমেলো বাতাস সহ কালবৈশাখী হয়ে ঝড় বৃষ্টি নামবে। সতর্ক থাকতে হবে সবাইকে, এই ঝড় বৃষ্টি নামবেই মোটামুটি নিশ্চিত। তাই দ্রুত আমরা খাল ধরে সামনের দিকে এগিয়ে যাব, খেজুর তলায় নামবো আপাতত। কালকের পরদিন জোয়ারে দুবলার যে কটি শুঁটকি পল্লী রয়েছে সেগুলোর সবগুলোই সাময়িক এবং এগুলো 5 মাস ব্যাপী থাকে। নভেম্বর থেকে মার্চ মৌসুম শেষে সবাই সব কিছু গুছিয়ে বসে আছেন, বন বিভাগ অনুমতি দিলেই রওনা দিবেন। সুন্দরবনে এই মার্চ মাসের পর থেকে আবার নভেম্বর পর্যন্ত দুবলার চর একদম ফাঁকা থাকবে। এ সময় এখানকার বন্যপ্রাণী, গাছপালা সব কিছুই বেশ শান্তিতে থাকবে। বিশেষ করে বর্ষায় এই অঞ্চলটা পুরো সবুজে পরিণত হয়, আশেপাশে চলে আসে বন্যপ্রাণীরা। ওই সাইড নিতে হবে ভাই, মুন্সি আছে, মুন্সি বলে কাক দিস ভাই উবক। বনের হরিণেরা মনে হয় টের পেয়েছে যে এই মানুষেরা চলে যাচ্ছে, কারণ যখন তারা সবকিছু গুটিয়ে ফেলেছে তখন এরা কাছাকাছি চলে এসছে। বাবা, খুব সুন্দর। কিনলাম তাকে রেই দিল, হরিণের বাচ্চাটা কত সুন্দর। হ্যাঁ, কিউট কিউট কিউট। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই যে ভিতরে জনি বন্ধু।
কেমন গেল শুটকির মৌসুম? দুবলাচর এবং এর আশেপাশের যে শুটকি পল্লীগুলো, সেখানকার মানুষেরা এবারও বেশ বিপদে কাটিয়েছেন। একে তো মাছ কম, এরপরে সব গুণে মাছ হয়নি, আবহাওয়া খারাপ ছিল, বনদস্যুতা জলদস্যুতার প্রকোপ ছিল। এর বাইরে যেটি ছিল সেটি হচ্ছে দইল অথবা জেলিফিশ। এখনও এই খাল জুড়ে জেলিফিশ ভরা, এই মাথা থেকে ও মাথা, যে কারণে সাগরে কিংবা নদীতে খালে কোনো জায়গাতেই জেলেরা শেষের দিকে মাছ পাননি। আর সবচেয়ে বড় বিপদের কথা হলো ঝড়, এবং এই জেলিফিশের কারণে জেলেদের জাল নষ্ট হয়েছে ব্যাপক পরিমাণে, সেটি সরাসরি আর্থিক ক্ষতি। তো এই সব কিছু মিলিয়ে আসলে দুবলাচরের মানুষদের জীবন। তারপরেও অনেক মানুষ তারা মোটামুটি বেতন পেয়েছেন, মোটামুটি অনেকের যেটি পুঁজি সেটি উঠেছে, কেউ কেউ লাভবানও হয়েছেন। তবে সার্বিকভাবে যদি বিনিয়োগ এবং পরিশ্রমের কথা বলি, সেদিক থেকে কেউই লাভবান হতে পারেনি। যাই হোক, আমরা চলে এসেছি আলোর কোলের যে খাল রয়েছে সেই খাল ধরে সোজা খেজুরতলায়। এটা হচ্ছে, এই জায়গার নাম হচ্ছে খেজুরতলা। এটা আমরা ক্রস করি অনেক, কিন্তু এখানে আসা হয় না। দুবলাচরে যে কয়টি জায়গা রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি পরিচ্ছন্ন, গোছানো এবং সুরক্ষিত জায়গা হলো এই খেজুরতলা। এখানে জেলেদের পল্লী রয়েছে, বন বিভাগের অফিস রয়েছে, কোস্টগার্ডের অফিস রয়েছে, র্যাবের অফিস রয়েছে, আবার সাময়িকভাবে জেলেরাও থাকেন। আলাদা রাখতে ঘর হবে, প্রতিবেশী কেমন দখল করার জন্য। সামনে যেদিকে যাচ্ছি এখানে একটি মাঠ রয়েছে, চারপাশে বাগান রয়েছে, বড় বড় গাছ রয়েছে। এই জায়গাটিতে আসলে রাস পূর্ণিমার সময় যে রাস পূজা এবং রাস মেলা হয়, সেই অনুষ্ঠানটি ওটা হয়। হচ্ছে 5 জনের সঙ্গে নীতি আয় 1 লাখ টাকা দিয়ে। আসো আসো আসো। খেজুরতলার ভিতরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সোজা চলে এসেছি আবারও সাগর পাড়ে। এখান থেকে বাম পাশে চলে গেলে জামতলা, আর ডান পাশে আলোরকোল। দাদু ভালো আছে, সিদ্ধি পেরি দাও। আমি তো চেনা চেনা লাগতেছি। এখানেও বেশ কয়েকটি শুটকির সাবার রয়েছে, বেশ বড় বড়। সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। মৌসুম শেষে সবাই বাড়ি ফিরবেন। দোকানে চাল নেই, তাল ভাঙে ফেলাই গেছে। চাল হয়ে গেছে। কি কি বিক্রি হচ্ছে? পানি আছে, মুড়ি। এই তোমরা একটু পরিচয় টরিচয় দিয়ে যাও। শুটকির মৌসুম শেষে সাময়িক শুটকি পল্লীগুলো যখন উঠে যাবে, তখন এই অঞ্চলটিও আবারও সুন্দরবনের বন্যপ্রাণীদের অভয় আশ্রমে পরিণত হবে। এখানে বন্যপ্রাণীদের আনাগোনা এমনিতে কম বেশি আছে, তবে মানুষ চলে গেলে এই জায়গাটি একেবারেই তাদের জায়গায় পরিণত হবে, মানে তারা তাদের জায়গাটি আবারও ফিরে পাবেন। আসলে এই জায়গাটিতে, মানে সুন্দরবনে মানুষের আসা যাওয়া, সেটি মানুষের পেট চালানোর জন্য আসতেই হয়। অনেক ঝুঁকি, অনেক পরিশ্রম, তারপরেও তাদের আসতে হয়। ওদিকে এই জায়গাটি তো মানুষের নয়, বন্যপ্রাণী। খিদে লাগিছে, কি খিদে লাগিছে? হ্যাঁ, এই তোমরা যাও যা যা যাও 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 যাও। নিয়ে দিদি খাগা। এই তো সেই সাইক্লোন শেল্টার। সিটারের পরে আমি এই জায়গায় সিটারে বিরাট মজবুত সাইক্লোন শেল্টার। ও, এখানে আবার দেখি ঘর বাড়ি রাখতেছে লোকজন। হ্যাঁ, ও ভাই, এটা ফরেস্ট অফিস ছিল। হ্যাঁ, এখানেই ফরেস্টাররা থাকতো। সিটারের সময় সিটারের ঘরের পরে। সিরোরের সময় সামনের এই ভাঙা প্রায় সাইক্লোন শেল্টারটি মানুষদের রক্ষা করেছিল, অনেক মানুষের জীবন বাঁচিয়েছিল। উজ্জ্বল সেই সময়ের প্রত্যক্ষদর্শী, তার কাছেই সেই সময়ের গল্পগুলো শুনছিলাম। আর পকড়ে কিচ্ছু নেই, সব চলে গিয়েছে। এইবার মানে যে কোস্টগার্ডের যে ভালো যে ওসি ছিল, না কোস্টগার্ডের না, ফরেস্টার, হ্যাঁ, সে ওসি নিজে আমার জন্য সে পকেটে একটা প্যান এনে দিয়ে দেয় ভাই, 10-12টা পকেট প্যান্ট। হ্যাঁ, প্যান্ট গেঞ্জি, তোমার প্যান্টও ছিল না? কিচ্ছু না ভাই। সিটারের সময় মানে সব চলে গেল, টলার বেরিয়ে গেলে আর কিছু থাই, ঘর বললি টলার বললি, কিচ্ছু থাকে না। হ্যাঁ, সব চলে গিয়ে। আমরা খেজুরতলা থেকে রওনা দিব। আমরা সোজা নিউ মার্কেটের দিকে যাব, মানে আলোরকোলের দিকে যাব। যেতে যেতে শুটকি পল্লীর যে মানুষেরা, যাদের সাথে আমার খুব একটা দেখা হয় না, সময় সময় দেখা হয়, সেই মানুষগুলোর সঙ্গে দেখা করতে এসেছিলাম। এখানে তারা প্রত্যেকেই ঘর গুছিয়ে ফেলছেন,
পলিথিন সহ বাড়তি ময়লাগুলো পুড়িয়ে ফেলছেন অথবা মাটিতে পুঁতে ফেলছেন। বাকিরা সবশেষ ধরা শুটকি মাছগুলো গুছিয়ে ফেলছেন, জালগুলো গুছিয়ে ফেলছেন। এগুলো কি রাবিশ মনে হচ্ছে? মিক্স আছে। ও বাঁচলে তারপর এখান থেকে রাবিশ বের হবে। বাড়ি কোন জায়গায়? ফেরিস মাছটা নিয়ে নেবে এটা। বাড়ি কোন জায়গায়? পেরিখালি, রামপালের পেরিখালি। বাবা, ডেঞ্জারাস এলাকার লোক কিন্তু আসে। না না না, মজা করলাম আর কি। তাই সুন্দরবন খারাপের কথা তো আমরা কইনি। খারাপ তো কইনি, আমি বলছি ডেঞ্জারাস। সবাই ডেঞ্জারাস না, তা কি হয়? না না না, ঠিক আছে। উজ্জ্বল চলো, তোমরা এটা খাও। এটা এটা যদি মন ভাই সবকিছু খাওয়া যায়, না, তোমরা খাও কিনা সেটা বলো। খাওয়া যায়। খাও। আমি খাইছি। হ্যাঁ, এটা আমি খাইছি। কেমন স্বাদ? ভালো, একদম গলা চিংড়ির মতন ভাই। গলদা চিংড়ির মতো? হ্যাঁ, গলা চিংড়ি থেকে স্বাদ ভাই। এরা না খাই তারা বলবে হ্যাঁ, না। এটা হচ্ছে ম্যান্ট্রিস। মানুষ মনে করেন নুনা। ম্যান্ট্রিস শ্রিম্প। এটা এক রকমের চিংড়ি। এটা তো চিংড়ি ভাই, এটা তো বড় হয়, অনেক বড় হয়। আর লেজ দিয়ে বাড়ি দেয় কিন্তু, ও জানো? ওরে ও বাবা, লেজে বিরাট লেজ। আর এই যে চেরুনি, চিরুনি আসছে। ও চেরুনি বড় গুনতে ফুল চেরুনির মতন একদম। ও, তাই তো। হ্যাঁ, চেরুনি ভাই। তাই তো। আর বড় গুন একখানি লম্বা হয় ভাই। তো ওটা দিয়ে কি মাথার চুল আসরাও? চুল তো আদরুনি যাবে সেরকম মানে বড় গুন যদি হয়। ও তাহলে এটা বাইসে রাবিশটা আলাদা করবে ভাই, না? এগুলো সব রাবিশ হবে। এই যে চিংড়ি, হ্যাঁ, এটাও রাবিশ। হ্যাঁ, ও রাবিশ। এটা হ্যাঁ। সব রাবিশ। না, কিন্তু ও তো খাওয়া যায় কিন্তু, জানেন তো? খায় না আমাদের দেশে। স্কুইড খায়? অক্টোবর। হ্যাঁ অক্টোবর খাইছো? হ্যাঁ, কিরকম স্বাদ? ভালো। কিভাবে খাইছো? কিভাবে? যেরকম তোমার এই না, কি রান্না করছো? একদম বুনা বুনা করে রান্তে। ও ভুনা, হ্যাঁ, তরকারি করছো? হ্যাঁ। আচ্ছা। তোমার এই যে মানে এই যে দোয়াতকালি, দোয়াতকালি খাইছো? হ্যাঁ, হেভি টেস্ট না? হ্যাঁ হেভি। আর নাইকেলের মতন কচকচ। কসকস। ও ভাই, কিরকম দোয়াতকালি? সে খায় না। হ্যাঁ, এইবার স্কুইড খাওয়া হলো না ভাই। আমরা গত সফরগুলোতে মানে প্রচুর অক্টোপাস এবং স্কুইড খাইছি। হ্যাঁ, এবার খাওয়া হলো, কিন্তু সর্দার খায় না। আমি রান্না করে দিছি, আমি করে দিছি, কিন্তু ওর ভিতরে নাই। ওর ভিতরে নাই। ঘরগুলো এখন মাঠ হয়ে গেছে, গ্রাম। দুবছরের অর্থনীতি এখনো আমি বুঝে উঠতে পারিনি, তবে এটুকু বুঝি কেউ না কেউ লাভ করেন। এই যে বস্তাকে বস্তা শত শত মন শুটকি উৎপাদন হয় এখানে, সেগুলো তো দামি সম্পদ, এবং এগুলো ধরে আনেন, মাছ ধরেন এবং উৎপাদন করেন এখানকার একেবারে প্রান্তিক মানুষেরা, প্রান্তিক জেলেরা, যাদের আসলে অর্থনৈতিক উন্নতি আমি এখন পর্যন্ত দেখতে পেলাম না, অথচ তারা দামি সম্পদগুলো ধরেন। এই মানুষগুলো অমানসিক পরিশ্রম করেন, কোনো রকমে তাদের মৌসুম কাটে, কোনো রকমে তাদের পেট চলে, পুঁজি কিছুতেই তৈরি হয় না। এইসব নিয়ে যারা অভিজ্ঞতারা বুঝবেন, আমরা আপাতত বিদায় নিচ্ছি। আমরা যাচ্ছি সোজা নিউ মার্কেটের দিকে। আজকের মতো বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই। ঠিক আছে, আলো তো লাগেই।